তো কি কইছেন কানে কানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, তোমাকে কুলো নিয়ে জানান দিলাম আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে আর কোনো বড়ত্ব নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে কানের মাঝে বলা হয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রে আমার পুত্র, আমিও সাক্ষ্য দিলাম আল্লাহ পাক হচ্ছে একক, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। রে আমার পুত্র, তুই যখন আরুহার মাঝে ছিলে, রুহ জগতের মাঝে ছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহদেরকে সৃষ্টি করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রে গোলামেরা আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ মওলা তুমি আমাদের রব। আল্লাহ পাক বলছিল তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। রে আমার প্রিয় পুত্র, সেই জায়গায় তুমি আল্লাহকে ভুলো নাই। আল্লাহ প্রথম তার পরিচয় তিনি দান করেছেন। আর দুনিয়ায় যখন তুমি আসলা, আমি তোমার বাবা, আমি তোমার কানে কানে তোমাকে প্রথম আল্লাহর বরত্ব দিলাম, আল্লাহ ছাড়া কেউ নাই বললাম। আর আল্লাহ ছাড়া যে কেউ নাই সেই কথাটা আমি কেমনে জানলাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রে আমার প্রিয় পুত্র, তুমি দুনিয়ায় এসেছো, প্রথম আল্লাহর বরত্বর সাক্ষ্য দিলা, তারপরে বললা মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া কারো ইবাদত করব না, তুমি ছাড়া কারো গোলামি করব না, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করব না, তুমি ছাড়া আর কাউকে মানব না। দুনিয়ার মানুষের বানোয়াট কোনো কিছু আমি কিছুই মানব না, কোনো মানুষের দেওয়া বিধানও মানব না। হ্যাঁ আমার প্রিয় পুত্র, তারপরে আমি তোমার কানে আমার প্রিয় নবীর সাক্ষ্যটা আমি দিয়েছি। দেওয়ার পরে আমি বললাম ও আমার প্রিয় সন্তান, তুমি যখন আল্লাহকে মানবে, যখন রাসূলকে মানবে, তখন কি করবা জানোনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ এবং রাসূলকে মানার পরে তুমি নামাজের দিকে যাবে, নামাজের দিকে যাবে। ও আমার প্রিয় পুত্র, নামাজের দিকে কেন যাবে তুমি জানোনি? বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের মাঝে কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে, মুক্তি রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আমার আপনার কানের মাঝে আজানটা দেওয়া হয়, আজানটা দেওয়ার পরে সামান্য সময় বাকি আছে, আমাকে জানিয়ে দেওয়া হলো রে প্রিয় পুত্র তোমার সময় তো বেশি নাই, আমি তোমাকে আজান দিলাম ডান কানে, অথবা আমার প্রিয় কন্যা আমি তোমাকে আজান দিলাম। আর আজান দেওয়ার পরে যতটুকু সময় থাকে তোমার জীবন মাত্র ততটুকু, তারপরে আমাদের বাম কানের মাঝে একামাত দেয়। এজন্য মানুষ যখন মরে যায় এটা দোয়া না, এটা হচ্ছে জানাজা। আমার শুরুতেই আমাকে আজান দিয়েছিল, তারপরে একামাত। এজন্য মৃত্যু কত যাত্রীকে একামতও দেয় না, আজানও দেয় না, আগেই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এগুলি আগে কি করে? কমপ্লিট করে। এজন্য আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনার জিন্দেগি কোন দিকে কাটাবেন? প্রিয় নবীর দিকে, আল্লাহর দেখানো পথে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জিন্দেগি কি প্রিয় নবীর দিকে কাটাইতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করেন, নিজের কলবের মাঝে ধ্যান করে জিজ্ঞাসা করেন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, আমি যে আব্দুল্লাহ আমার জীবনটা কোন পথে পরিচালিত করেছি? আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কথাবার্তা, আমার আত্মীয় স্বজন, আমার লেনদেন, আমার ভালোবাসা, আমার বিহেভিয়ার, আমার পোশাক, আমার খাদ্য, আমার দেখা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার এভরিথিং আমি কিভাবে কাটাইলাম? আমি কি প্রিয় নবীর মহাব্বতে কাটাইছি, নাকি প্রিয় নবী ছাড়া অন্যদিকে আমার জীবন যাপন করেছি? যদি অন্যদিকে করে থাকেন আমার ভাইয়েরা, আপনার জীবন অসার, তখন শেষ, আপনি পলায়ন করতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন রে আমার গোলাম, আমার এই রাজ্য সীমানা থেকে, আমার এই পাকড়াও থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না।
তুই বুঝোস আর না বুঝোস, জানোস আর না জানোস, আমি আল্লাহর দিকে, আমার বন্ধুর দিকে তোদেরকে আসতে হবে। বলে কেন? আল্লাহ বলে, আমি তোদেরকে যে জ্ঞান দান করেছি ওই জ্ঞানটা মাত্র সামান্য, আর সামান্য জ্ঞান দ্বারা আমি রাব্বে কারিমের সাথে তোমরা কন্টেস্ট করতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। পারা যাইব আল্লাহর সাথে? তাহলে এই জীবন জিন্দিগি আপনার শিশু অবস্থায় কানে আজান হয়েছে, ঠিক না বেঠিক? একামত হয়েছে, আবার যখন মারা যাইবেন তখন আবার জানাজা হয় নবীর নাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন কবরে আপনাকে নামায় তখনও নবীর নাম দিয়ে। এ মানুষ, আমার ভাইয়েরা, শুরুতে প্রিয় নবীর নাম মোবারক, শেষেও আমার প্রিয় নবী, আর মাঝখানে তালিবালি করেন কেন? এজন্য আল্লাহ পাক পাকড়াও করবে। নবীর সাথে যদি আপনার জীবনটা লাগিয়ে দেন, প্রিয় নবীর সাথে যদি মহব্বত করেন, তাহলে শান্তি, নাইলে অশান্তি আর অশান্তি। আপনার পারিবারিক জীবন শান্তি, আপনার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার সারা বৈশ্বিক জীবন, গ্লোবাল লাইফকে যদি শান্তি সবাই করতে চায়, তাহলে প্রিয় নবী ছাড়া কারো উপায় নাই। আপনি দেখান কার আদর্শের মাঝে শান্তি আছে? আছে? নাই। আমরা মুসলমানই তো প্রিয় নবীর আদর্শের দিকে নাই। আমার বাংলাদেশের দিকে থাকান, একটার নাম ইমুক দল, ক দল, উম দল, হইতে হইতে 42টা দল বাংলাদেশে। তাহলে 42টা দলের মানুষ তো মুসলমানই, তাই না? বা কিছু হিন্দুরও আছে, আছে কিনা? তাহলে ওই 42টা দল যে গঠন করা হয়েছে, সেই গঠনতন্ত্রের মিজে কি আল্লাহ এবং রাসূল আছে? খুব খেয়াল করে কথাটা শুনবেন, কলিজা ফেটে যায়। আমরা বুঝি তো, এজন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই গঠনতন্ত্র যে আল্লাহ এবং রাসূলের নাম নাই, দুনিয়াকে পাওয়ার জন্য, স্বার্থের জন্য আল্লাহর নাম বাদ দিয়ে দেয়, নবীর নাম বাদ দিয়ে দেয়, কিন্তু দল হইছে ইমুক নাম, ঠিক না বেঠিক? তাহলে যেই দলে, যে আদর্শের মাঝে আল্লাহ এবং রাসূল নাই, আল্লাহ এবং রাসূলের বিধান নাই, এটা কি ভালো দল না শয়তানের দল? তাহলে মুসলমান কি শয়তানের দল করতে পারে? তা আপনারা তো করেন, শয়তানের দলকে সমর্থন করেন। যে হুজুর কেমনে? আসেন আমি সহজ ভাষায় আপনাকে বলি। আপনি, আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুস সিলমি কাফা। হ্যাঁ ইমানদার দল, ইমানদার দল যারা ঈমান এনেছো, তারা শান্তির মাঝে, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে দাখিল হও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে দাখিল হইতো? পরিপূর্ণ। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, সুন্দর হয়, ভালোবাসা হয়, সবকিছুতে যদি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের শান্তির মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, তো মসজিদ ও নবীর নাম, আল্লাহর নাম, বাহিরে যে দলের সাথে মিশেন, এই দলের লিডার তো আল্লাহ রসুলের বিধানে চলে না। চলে কি? কই কথা বললেন না আপনারা? এরে ইমাম মানা তো আপনি শয়তান। আপনার নামাজ শেষ, রোজা শেষ, জিন্দিগি শেষ। আমি মসজিদ ও আল্লাহকে মানবো, রসুলকে মানবো। আমি বাহিরে যাকে মানবো, যদি আল্লাহ এবং রাসূলকে সে মানে, তাহলে তারে মানবো। আর যদি আমার আল্লাহ এবং রাসূলকে মানে না, তাহলে তারে আমি মানি না। এটার নাম হচ্ছে মুসলমানিত্ব, এটার নাম হচ্ছে জিন্দিগি, এটার নাম হচ্ছে বন্দিগি। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন যে হুজুর, যে দাড়িও আছে, পাগড়ি আছে, টুপি আছে, আবার কোরআন তেলাওয়াতও করেছে, আবার মুহাদ্দিসও বলে, কিন্তু মাদ্রাসার মাঝে তো বেড়াচেরা করে, অবৈধ কাম করে, করে কিনা? আবার মসজিদের মাঝে অবৈধ কাম করে, লাওয়াতাত করে, সমকামিতায় লিপ্ত হয়। এদের কাছে কোনো ছেলে অথবা মেয়ে, কোনো মানুষের সন্তান এদের কাছে নিরাপদ না। এখন চিন্তা করে আপনারা প্রশ্নটা এটা করেন যে আপনাদের মতো হুজুর দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, সিল্লা আছে, ডিলা আছে, কুলুব আছে, আল্লাহু আকবার, আর কতটা আছে, ঠিক না বেটি? তারপরও সে কেন লাওয়াতাত করে, সমকামিতা করে? জানেন কেন করে? এই ওষুধ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কেন করে। বলেন সুবহানাল্লাহ। আসুন আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাগুলি, কেন এইরকম করে। বা আপনিও যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার নফস যদি ভিন্ন কথা বলে, খায়েশের দিকে যায়, খারাপ দিকে যায়, বুঝবেন এই নামাজ ধ্বংস আপনার জন্য। কেন যায় আমি আপনাকে বলছি। এটা কোরআন হাদিসের চিকিৎসা। কোরআন এবং সুন্নাহ হাদিসের চিকিৎসা যদি আপনার না মানেন, তাহলে আপনার জন্য আর কোনো চিকিৎসা নাই, কোনো মেডিসিন নাই, আপনি শয়তান। কথা বুঝতে পেরেছেন? এই যে দাড়ি, এটা প্রাকৃতিক ভাবে উঠছে, সে রাখছে। পাগড়ি পরছে, সে মৌলানা আলেম রাখছে। তারপরে কেন এই কাজ করে? রাহমাতুল লিল আলামিন
তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যারা আমাকে ভালোবেসে, আমার সাথে ইশক করে, মুহাব্বত করে, আমাকে নিজের জানের উপরে ঊর্ধ্বে মনে করে, যারা দাড়ি রাখে, যারা টুপি পরে, যারা পাগড়ি পরে, আমার সুন্নতকে ভালোবেসে পড়ে, আল্লাহ রাসূল বলতেছেন তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে ব্যক্তিরা নবীর মুহাব্বত ছাড়া, ইশক ছাড়া দুনিয়ার মানুষে তাকে আলেম কোক, মোল্লা বলুক, মুহাদ্দিস বলুক, এবং দুনিয়ার মানুষ তাকে কোরআনের হাফেজ কোক, সুন্দর কোরআন তেলাওয়াত করে, এজন্য সে এগুলি পড়ছে, নবীর সাথে ইশক করে না, সে বলে নবী আমাদের মতো একজন মানুষ। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সে বলে নবী তো নূরের না মাটির, সে বলে আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা যে উম্মত বলে দাড়ি টুপি পাঞ্জাবি পড়বে, সে লাওয়াতাত পড়বে। কথাটা বুঝতে পেরেছেন? সে সমকামী করবে, কারণ তার ইশকে রাসূল নাই, মুহাব্বত নাই, প্রেম নাই। আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, এবং আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা তিনি কোটেশন করেছেন যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না লি কুল্লি উম্মতি ফিল মুদগাতান ফিল জাসাদে মুদগাতান। প্রত্যেক উম্মতের একটি গোশতের টুকরা আছে, তার অন্তরের মাঝে কি টুকরা আছে? গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তাহলে তার জাসাদ মানে জিসিমটা পবিত্র হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের টুকরা আছে? খালি ওয়াজ শুনলেন না, আমার কাছ থেকে আলোচনা করে নেবেন। আমি টিচার মানুষ, এজন্য বারবার জিজ্ঞেস করি বুঝছেন কিনা। কারণ আমি লেকচার দিলাম, ওয়াজ করলাম, আপনারা কোন হুজুর যে মজা লাগছে না, আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। আমি কি বলছি, এটা কি কোরআন হাদিসের চিকিৎসা দিচ্ছি আপনাকে, নাকি আউল ফাউল কথা বলছি, সেটা আপনাকে বুঝতে হবে। তো মানুষের মানে একটা গোশতের টুকরা আছে। কে বলছে? বুখারী শরীফ রাহমাতুল্লাহ লিল আলামিন, প্রিয় নবীর হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। ইমাম নববী, ইমাম মুসলিম, বিভিন্ন আরো ইমামগণ ওনাদের স্ব কিতাবের মাঝে হাদিস কানা উল্লেখ করেছেন। বলছে, সাবধান ওহে মানব, তোমাদের শরীরের মাঝে একটি গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। যখন এটা সালাহাত হয়, পবিত্র হয়, তখন গোটা শরীরটা পবিত্র হয়। ওয়া ইজা ফাসাদাত, যখন সেটা মানে কুলুষিত হয়ে যায়, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যখন ওই গোশতের টুকরাটা অপবিত্র হয়, তখন সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়। সাহাবাকরাম নিশ্চুপ হয়ে গেলেন। মসজিদে নববীর মাঝে অসংখ্য সাহাবাকরাম যখন রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী হাদিসে মুবারাকা বয়ান করলেন, সাহাবাকরাম খামোশ হয়ে গেলেন, মাথা নিচে দিয়ে গেলেন। সাহাবাকরামের কোনো কথা নাই। কি বলছে প্রিয় নবী? দাড়ির কথা বলে নাই, এখানে সুন্নতের মানে আরো অনেক কিছু আছে বলে নাই, পাঞ্জাবির কথা বলে নাই, টুপির কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। কি বলছেন প্রিয় নবী? যে গোশতের টুকরার কথা বলেছে। এটা আবার কি জিনিস? সুবহানাল্লাহ বলেন না? সাহাবাকরাম বলছেন, কালু ইয়া রাসূলুল্লাহ। অনেকক্ষণ পরে সাহাবাকরাম করজোর করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে কি আপনি বলবেন যে আলা মাহিয়াল জাসাদ, এই জাসাদটা কি, এই মুদগাতানটা কি, এই যে গোশতের টুকরাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে বলবেন? তখন প্রিয় নবী বলছেন যে আলা, সাবধান। সুবহানাল্লাহ বলবেন না? আলা বুঝুননি কেন ব্যবহার হয়? এটা যারা মানে মোটামুটি তাফসীর বুঝে, হাদিস শরীফ বুঝে, তারা বুঝতে পারবে। আলা বলা হয়, এটার নাম হলো ইসমে তাম্বি। ইসমে তাম্বি শব্দের অর্থ হলো সাবধানতা সূচক বাক্য। মাত্র একটা, বা ইস্তেআলা বলা হয় এটাকে, একটা হরফ আছে আলা। এই আলা কখন ব্যবহার করা হয়? যখন অত্যধিক সাবধানতা অবলম্বন করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, আলা সাবধান হয়ে যাও। এরপরে আল্লাহ যে কথাটা বলবেন, এটা অত্যাধিক গুরুত্ব, বেশি গুরুত্ব বোঝানোর জন্য আলা শব্দটা আসে। বলেন না সুবহানাল্লাহ? আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলছেন, আলা সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলা কেন ব্যবহার করে? সাবধানতা অবলম্বন করার জন্য। ওই পরের কথাটা অবশ্যই মানতে হবে। এটা এত গুরুত্ব যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না?
তখন আল্লাহর নবী বলছেন, আলা ইন্না ওহিয়াল কালব, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবা کرام, শোনো, নিশ্চয়ই এটা হচ্ছে মানুষের কলব। সুবহানাল্লাহ। মানুষের কি? তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা বোঝা গেল আপনার পোশাকে আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না, আপনার দাড়ি আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না, আপনার পাগড়ি, আপনি কোরআন শরীফ 1 কোটি বার যদি খতম করেন এই কোরআন আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না। তাহলে হুজুর কোনটা প্রোটেক্টিং করবে? আল্লাহর প্রিয় রাসূল রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছে, তোমার পবিত্র অন্তর, তোমার কলবটা যদি পবিত্র থাকে তাহলে তোমার এই দাড়ির দাম আছে, পাঞ্জাবির দাম আছে, নামাজের দাম আছে, উজুর দাম আছে, আল্লাহ বলার দাম আছে, ইয়া নবী সালাম আলাইকা পড়ার দাম আছে, মুহাদ্দিস হওয়ার দাম আছে, মুফাসসির হওয়ার দাম আছে, হাফিজ হওয়ার দাম আছে। আর যদি কলবের মাঝে ভেজাল থাকে তাহলে তোমার এই সবের কোনোটাই দাম নাই। বলেন সুবহান। কথাটা কি বুঝছেন আপনারা আমার? না কঠিন ওয়াজ হয়েছে এটা? কথাটা বোঝার চেষ্টা করুন। আমি